নাফরমান নিকৃষ্টতম মুসলমানদেরকে আমি জাহান্নামের শুরু দিকে তাদেরকে ফেলে দিব জাহান্নামের মধ্যে ফেলে পুরে 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 জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে পুড়ে ছাই ছাই করে আমি তাদেরকে পুত পবিত্র করে তারপরে তাদেরকে সবচেয়ে নিম্নমানের জান্নাত দান করব আর সবচেয়ে নিম্নমানের জান্নাতের পরিমাণ হলো দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর 10 পৃথিবীর সমান হলো সবচেয়ে ছোট্ট জান্নাত। তাহলে জান্নাত কি এমনিতেই পাবে নাকি শাস্তি পাওয়ার পরে? শাস্তি পাওয়ার পরে, আগে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই ভালোবাসার এই জায়গাটাও নির্ণয় করে দিয়েছেন। সঠিক ভালোবাসার মূল্য আলাদা, দেখানো ভালোবাসার মূল্য আলাদা। দুই ভালোবাসা কখনো এক হয় না। আপনারা কূপ চিনেন? কূপ একটু কথা বলেন না। কূপ চিনেন? কূপ এই কূপের মধ্যে মানুষ রশির মধ্যে বালতি বেঁধে তারপরে নিচে ফেলে কেন? পানি উঠানোর জন্য। বালতি বড় দামি, রশি দুর্বল, উপরে যিনি ধরেছে তিনিও বড় সবল। এখন পানিটা নিচ থেকে উপর পর্যন্ত উঠানো সম্ভব নাকি ছিঁড়ে পড়ে যাবে? কেন? রশিটা দুর্বল। রশিও মজবুত, বালতিও মজবুত, উপরে যিনি ধরে আছে তিনি বড় দুর্বল, দাঈফ। পানি উপরে উঠবে না, নিচে পড়ে যাবে ছিঁড়ে। তাহলে উপরে যিনি আছে তিনিও সবল হতে হবে, রশিটাও সবল হতে হবে, বালতিটাও ভালো হতে হবে। তাহলে পরেই কূপ থেকে পানি উপরে উঠানো সম্ভব। রব্বে কারীম ডেকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আমাদেরকে রশি নামক একটা দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দিনকে কেউ যদি আঁকড়ে ধরে তো সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর কেউ যদি দিনকে অর্ধেক ধরে অর্ধেক ছাড়ে, কিছুটা ধরে আর কিছুটা যদি ছেড়ে দেয়, তাহলে এটা হলো ওই যে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠানোর মতো। হয়তোবা উপরে যিনি ধরে আছেন সে দুর্বল, অথবা রশিটা দুর্বল, অথবা বালতিটা দুর্বল। কোনো এক জায়গায় দুর্বল হওয়ার কারণে পানিটা ছিঁড়ে, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পরে বিহাবিলিল্লাহ আল্লাহর দেওয়া রশিদ যদি কেউ ভালো করে না ধরতে পারে, আল্লাহর দেওয়া রশিদ যদি কেউ ভালো করে ধরতে না পারে, দিনকে যদি কেউ আঁকড়ে ধরতে না পারে, তাহলে সে এইভাবে রশি ছিঁড়ে জাহান্নাম নামক কূপের মধ্যে ছিঁড়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। বান্দা যখন যা ইচ্ছে তাই করতে থাকে, যখন যেটাই ভালো লাগে সেটাই করে, ভালো লাগে না তো করে না, ভালো লাগে তো করে। মনে চায় তো আল্লাহকে সেজদা দেয়, মনে চায় তো আল্লাহকে সেজদা দেয় না। মনে চায় তো হারাম খায়, মনে চায় তো হারাম খায় না। মনে চাইছে তো মনকে প্রাধান্য দিয়ে চলে গেল জুয়া খেলার জন্য। মনে চাইছে, নফস চায়, এই কারণে চলে গেল নেশাদ্রব্য পান করার জন্য। এখন আল্লাহ তাআলার কথা হলো, যে কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ তাকেই ভালোবাসেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিন্তু এখন যারা মুসলমান, তবে মুসলমান হওয়ার পরেও মুসলমানের কাজগুলো করে না। মুসলমান ঠিক আল্লাহকে সেজদা করে না, হারামের মধ্যে লিপ্ত। নামাজের খবর নাই, তাসবিহ তাহলিলের খবর নাই। যখন মনে চায় নামাজ পড়ে, মনে চায় শুক্রবারে একদিন গিয়ে জুমা আদায় করে, মনে চাইছে তো একদিন এসে ঈদের নামাজ আদায় করছে। হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এখন আল্লাহকে ডাকে,
এটা হলো এক ধরনের মুসলমানের কাজ। আরেক ধরনের মুসলমান হলো প্রকৃত পক্ষেই আল্লাহকে ভালোবাসে। মুয়াজ্জিন আযান দেওয়ার আগেই মসজিদে হাজির, আল্লাহর কদমে লুটে পড়ে সিজদা দেয়, যে আল্লাহকে সিজদা না দিলে পরে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। ভালোবাসার প্রমাণ এটা বহি প্রকাশ করতে গিয়ে আযানের পূর্বেই মসজিদে চলে যায়। কথা ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়ে না, ঈমান এনেছে, কালিমা পড়ে, তাকেও ভালোবাসে। আর যে কালিমা পড়ার পরে নামাজ পড়ে না, তাকেও ভালোবাসে, তাকেও জান্নাত দিবে। ওই যে মা 4-5টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, মাতৃত্বের কারণে এত এত অবৈধ কাজ করবার পরেও, এত ভ্রষ্ট কাজ করার পরেও মা সন্তানকে ঘর থেকে বের করে দেয় না, সন্তান হিসেবে ভালোবাসে। আরেকটা হচ্ছে প্রকৃত ভালোবাসার পাত্র, মা যেভাবে বলে সেইভাবেই কাজ করে, সেইভাবেই চলে। কিন্তু ওই যে ছেলেটা মায়ের কথা মানে না, তারপরও মা তাকে ঘর থেকে বের করে দেয় না, ঘরের মধ্যে রেখে দেয়। কিন্তু মা এক সময় এই যে কষ্ট পেয়েছে, কষ্টের কারণে কোনো না কোনো সময় তার প্রকাশ দুনিয়ার মধ্যে পেয়ে যায়। দেখবেন জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে যায়। আপনারা মনে হয় এমন সন্তান দেখেন না, দেখছেন? যে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়, অপমান হয়, অপদস্থ হয়। আর যারা মাকে ভালোবাসে, মোহাব্বত করে, তারা এই মা বাবার দোয়ার ফল দুনিয়ার মধ্যেই ভোগ করে। এই কারণে যারা আল্লাহর কাজ করে তারা দুনিয়ার মধ্যেই আল্লাহর ভালোবাসার নজির তারা দেখতে পায়, ফল প্রসূ তারা দেখতে পায়। এখন আল্লাহকে খুশি করতে হবে। যদি খুশি না করেন, শুধু বলেন যে কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে তাকে আমি জান্নাত দান করব। তবে হ্যাঁ, জাহান্নামের 7টা স্তর আছে। প্রথম ধাপের মধ্যে এই সমস্ত মুসলমানরা যাবে। প্রথম নাম্বার স্তরে মুসলমানরাই জাহান্নামে যাবে। জাহান্নামের স্তর কয়টা? কথা বলতে হবে, মুখ খোলেন। কয়টা? 7টা। বলেন কয়টা? প্রথম স্তরে কারা যাবে? কালিমা পড়ছে তবে নামাজ পড়ে নাই, সেজদা করে নাই। কালিমা পড়ছে তবে ঠিক মতো তাসবিহ তাহলিল আদায় করে নাই, কোরআন পড়ে নাই। আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নাফরমান নিকৃষ্টতম মুসলমানদেরকে আমি জাহান্নামের শুরু দিকে তাদেরকে ফেলে দিব। জাহান্নামের মধ্যে ফেলে পুরে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে পুড়ে ছাই করে আমি তাদেরকে পুত পবিত্র করে তারপরে তাদেরকে সবচেয়ে নিম্নমানের জান্নাত দান করব। আর সবচেয়ে নিম্নমানের জান্নাতের পরিমাণ হলো দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর 10 পৃথিবীর সমান হলো সবচেয়ে ছোট্ট জান্নাত। তাহলে জান্নাত কি এমনিতেই পাবে নাকি শাস্তি পাওয়ার পরে? শাস্তি পাওয়ার পরে, আগে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই ভালোবাসার এই জায়গাটাও নির্ণয় করে দিয়েছেন। সঠিক ভালোবাসার মূল্য আলাদা, দেখানো ভালোবাসার মূল্য আলাদা। দুই ভালোবাসা কখনো এক হয় না। আপনারা কূপ চিনেন? কূপ একটু কথা বলেন না। কূপ চিনেন? কূপ এই কূপের মধ্যে মানুষ রশির মধ্যে বালতি বেঁধে তারপরে নিচে ফেলে। কেন? পানি উঠানোর জন্য। বালতি বড় দামি, রশি দুর্বল। উপরে যিনি ধরেছে তিনিও বড় সবল। এখন পানিটা নিচ থেকে উপর পর্যন্ত উঠানো সম্ভব নাকি ছিঁড়ে পড়ে যাবে? কেন? রশিটা দুর্বল।
রশিও মজবুত, বালতিও মজবুত, উপরে যিনি ধরে আছে তিনি বড় দুর্বল, দাঈফ। পানি উপরে উঠবে না, নিচে পড়ে যাবে ছিঁড়ে। তাহলে উপরে যিনি আছে তিনিও সবল হতে হবে, রশিটাও সবল হতে হবে, বালতিটাও ভালো হতে হবে। তাহলে পরেই কূপ থেকে পানি উপরে উঠানো সম্ভব। রব্বে কারীম ডেকে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আমাদেরকে রশি নামক একটা দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দিনকে কেউ যদি আঁকড়ে ধরে তো সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর কেউ যদি দিনকে অর্ধেক ধরে অর্ধেক ছাড়ে, কিছুটা ধরে আর কিছুটা যদি ছেড়ে দেয়, তাহলে এটা হলো ওই যে কূপ থেকে বালতি দিয়ে পানি উঠানোর মতো। হয়তোবা উপরে যিনি ধরে আছেন সেই দুর্বল, অথবা রশিটা দুর্বল, অথবা বালতিটা দুর্বল। কোনো এক জায়গায় দুর্বল হওয়ার কারণে পানিটা ছিঁড়ে, বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পরে বিহাবিলিল্লাহ আল্লাহর দেওয়া রশি যদি কেউ ভালো করে না ধরতে পারে, আল্লাহর দেওয়া রশি যদি কেউ ভালো করে ধরতে না পারে, দিনকে যদি কেউ আঁকড়ে ধরতে না পারে, তাহলে সে এইভাবে রশি ছিঁড়ে জাহান্নামক নামক কূপের মধ্যে ছিঁড়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে দিন নামক রশিটাকে ভালো করে ধরতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই রশিটা ধরতে গেলে শুধুমাত্র নামাজ রোজা করলেই হবে না, শুধুমাত্র নামাজ রোজা করলেই হবে না, শুধুমাত্র জুব্বা পাগড়ি লাগাইলেই হবে না। হালাল খেতে হবে, উপার্জন হালাল হতে হবে। কোনো মানুষ যদি কখনো দেখেন বিপদগামী হয়, বুঝবেন তার রিজিকের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, অথবা তার রিজিকের সমস্যা নাই, সে যেই প্রতিষ্ঠানে চাকরি করে টাকার ইনকামিং সোর্স থাকে সেই জায়গায় কোনো না কোনো সমস্যা আছে। মানুষ যে বিপদগামী হয় তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হালাল রিজিক থেকে বের হয়ে হারাম রিজিক ভক্ষণ করা। হয়তো আপনি মনে করতেছেন আপনি হালাল, কিন্তু আপনি এমন একটা সোর্স ইনকাম করতেছেন এটা হারাম। হারামের কারণে মানুষের দিল নষ্ট হয়, যার ফলে দেখবেন ছেলে কথা শুনে না কয়েকদিন পরে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ছেলে হয়ে যায় নাস্তিক, কাদিয়ানি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ছেলে হয়ে যায় কাফের মুশরিকদের দলের অন্তর্ভুক্ত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখবেন কাফেরদেরকে ভালোবাসে, ইহুদিদেরকে ভালোবাসে, নাসারাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এটা হওয়ার মূল একটা কারণ হচ্ছে রিজিক। রিজিকের মধ্যে যখন ভেজাল ঢুকে যায় তখন রক্তের মধ্যে ভেজাল হয়, আর রক্ত যখন ভেজাল হয় তখন ওই মানুষের মধ্যে ভেজাল চলে আসে। ওই মানুষ তখন আদর্শ মানুষ হয় না, ওই মানুষ তখন গুনাহের কাজকে বড় লজ্জতের সাথে, বড় মজার সাথে গ্রহণ করে। ওই মানুষ দেখবেন মানুষকে ঠকায়, মাপি ভেজাল করে, অন্যের হক নষ্ট করে, অন্যের কথা বলে, পেছনে সমালোচনা করে। এটার কারণ হলো এই হারাম বক্ষণকারী। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রব্বে কারীম বলেন তোমরা হালাল, আহাল্লাল্লাহুল বাই'a ব্যবসাকে আমি হালাল করেছি, ওয়া হাররামার রিবা আমি সুদ ঘুষকে হারাম করেছি। ব্যবসাকে হালাল করেছেন কে? আয় জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম বলেন, ব্যবসাকে হালাল করেছেন কে? সুদ ঘুষকে হারাম করেছেন কে? আরো জোরে চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ।
মুসলমানের আওয়াজ আরো কোথায় গেল? জোরে চিৎকার করে বলেন না আল্লাহ। তাহলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদ ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছে। তাহলে আমরা এখন ব্যবসাটাকে, হালালটাকে হারাম বানায় ফেলছি। রব্বি করিম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা হালাল খাবার খাও, শুধু হালাল নয়, হালাল উত্তম খাবার তোমরা গ্রহণ করো। হালাল উত্তম খাবার তোমরা গ্রহণ করো। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের বাইনাকুম বিল বাতিল, পরস্পর দ্বিধা করো না। কার কথা? আল্লাহর কথা। হালাল খাও, হালালের মধ্যে উত্তম রূপে যে হালাল আছে ওটা তুমি গ্রহণ করো। আমরা মানুষ আজকে এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, এতটাই নিচে চলে গেছি, আমরা হালাল থেকে বের হয়ে হারামের মধ্যে ঢুকে গেছি। শুধুমাত্র এতটুকুই নয়, এবং এটাকে বড় আরামের সাথে, আনন্দের সাথে গ্রহণ করছি। কেমন যেন আশরাফুল মাখলুকাত, এবং আজকে এমন হয়ে গেল চতুষ্পর যন্ত্র থেকেও আশরাফুল মাখলুকাত কেমন যেন আজকে খারাপ হয়ে গেছে। পিঁপড়া তার নির্দিষ্ট খাবার খায়, হাতি তার নির্দিষ্ট খাবার খায়, জঙ্গলের মধ্যে গিয়ে সে তার খাবার খুঁজে সে কলা গাছটাকে বেছে নেয়। সে বুঝে এটা খেলে তার জন্য ভালো হবে। আর মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে মাপের মধ্যে ভেজাল করে, পণ্যের মধ্যে ভেজাল করে, একে অন্যের হক মেরে খায়। শুধু এইটুকুই নয়, হালালকে রেখে হারামের মধ্যে ঢুকে মদের আসরে গিয়ে আড্ডা দেয়, জুয়ার আসরে গিয়ে আড্ডা দেয়, ফ্যান্সি ডিল খায়, মদ খায়। এইভাবে হারাম দ্রব্য খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। একটা মুসলমান তো দেখা যায় একটা চতুষ্পর যন্ত্র থেকেও খারাপ হয়ে গেছে। এর কারণ কি? এই যে আমি আবারও মনে করে দিচ্ছি, মানুষ শুধু বলে যে হুদার আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আমার স্ত্রী এমন হয়ে গেছে, তমুক হয়ে গেছে। তার অন্যতম কারণটাই হলো এই হারাম বক্ষণের কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। যারা হালালকে বর্জন করে হারামের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। শুধু এইটুকুই নয়, নজির হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন অনেক নজির স্থাপন করেছেন, দেখিয়েছেন যে যারা হালালকে ছেড়ে দিয়ে হারামের মধ্যে ঢুকে গেছে তাদেরকে কি ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমি আপনাদের সম্মুখে কিছু ঘটনা উল্লেখ করতে চাই। একটা হজ কাফেলা যাত্রী হজের উদ্দেশ্যে রওনা করলেন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি তিনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন। হাজিদের কাফেলা হজ করতে যাচ্ছেন, প্রতিমধ্যে মরুভূমির মধ্যে একজনের মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পরে তারা তাকে দাফন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু তাকে কবরে রাখার জন্য, কবর খনন করবার জন্য কোনো সামানা তাদের কাছে ছিল না। এমত অবস্থায় এক মহিলার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। মহিলাকে ডেকে বলে, বোন, আপনার এই কোদালটা কি আমাদেরকে দেওয়া যায়? আমাদের এক সাথী ইন্তেকাল করেছেন,
আপনি এই কোদালটা যদি আপনি দেন তাহলে এই কোদাল দিয়ে কবরটাকে খনন করে আমরা তাকে দাফন সম্পন্ন করতে পারবো। মহিলা ডেকে বলল, হ্যাঁ দিতে পারি, তবে শর্ত হলো তোমরা আমাকে আমার কোদালটা আবার পৌঁছে দিবা। আমি ওই মরুভূমি থেকে গিয়ে কোদালটাকে নিয়ে আসতে পারবো না। যেমন কথা যেমন শর্ত তেমনভাবে তিনারাই মেনে নিলেন। ঠিক কোদালটা নিয়ে কবরটাকে খনন করলেন। কবর খনন করার পরে লাশটাকে সুন্দর করে কবরের মধ্যে শোয়া দিলেন। কবরের মধ্যে শোয়ানোর পরে উপর সবাই কবর থেকে উপরে উঠে গেলেন। মাটিগুলোকে কবরের মধ্যে দিয়ে দিচ্ছেন। হঠাৎ তারা কবরের মধ্যে যেই কোদাল নিয়ে এসেছিল কোদালটা কবরের মধ্যে রেখেই মাটি দিয়ে দিয়েছে। এখন যে মহিলাকে কথা দিয়েছে কোদাল পৌঁছে দিবে, কাফেলার আমির সাহেব বলতেছে কোদাল কোথায়? সাথীরা বলতেছে ভুলে ক্রমে কোদালটা তো কবরের মধ্যেই রয়ে গেল। এবার কাফেলার জিম্মাদার ডেকে বলতেছে কোদালটাকে উঠাতে হবে, মালিকের কাছে তার জিনিস পৌঁছে দিতে হবে। তাড়াতাড়ি কবর থেকে মাটিগুলো সরাও। কবর থেকে যখন মাটিগুলো সরাতে যায় হঠাৎ করে দেখে কবরের মাটিগুলো কেমন যেন দুই পাশ থেকে চাপ দিয়ে ধরে রেখেছে। মাটি আর তারা সরাইতে পারতেছে না। দুই দিকের মাটি এত জোরে চাপ দিয়ে ধরেছে, শুধু এইটুকুই নয়, কেমন যেন কবর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। আর ওই কোদালটাকে দেখতেছে, কোদালের ডাট দেখা যায়। ওই কোদালটার সাথে কেমন যেন একটা আগুনের লেলিঘান শিকল তাকে বেঁধে রেখেছে। এই করুণ অবস্থা দেখার পরে আর কেউ মাটি সরাতে সাহস করে না। কেউ আর মাটি সরাবার জন্য যায় না। সবাই সুন্দরভাবে মাটি দিয়ে দিল। বলতেছে আমাদের দ্বারা আর কোদাল উঠানো সম্ভব না। এবার হজের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাবে। প্রতিমধ্যে মহিলার কাছে চলে গেল। মহিলাকে ডেকে বলতেছে, বোন, আপনার থেকে যেই কোদাল নিয়েছিলাম এই কোদাল আপনাকে দেওয়া আমাদের দ্বারা আজকে সম্ভব না। এমন ঘটনা ঘটেছে, ঘটনার কারণে কবরের মধ্যে কোদালটা রয়ে গেল। আপনি বলেন কত টাকা আপনাকে দিতে হবে? বিনিময়ে 4 গুণ আপনাকে বেশি দিব, তারপরেও আপনি আমাদের উপর কোনো কষ্ট রাখবেন না। তারপরে তিনারা তাদেরকে তাদের সেই কোদালের সমপরিমাণ অথবা তার থেকেও বেশি পরিমাণ তাকে খরচ দিয়ে সেখান থেকে চলে গেল। হজের কাজ সম্পূর্ণ করলো। এবার পরামর্শক্রমে যে লোক মারা গিয়েছে তিনার বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ওই লোকের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বোন, আপনার থেকে জানবার চাই, যার ফলে এমন অবস্থা দেখেছি। এবার স্ত্রী ডেক দিয়া বলে, আরে এটা তো হবারই কথা। চোখের পানি ছাড়ে আর কান্না করে বলে, আমি কতবার না করেছি যে দেখো তুমি ব্যবসা করো, তোমার পার্টনারশিপ যে ব্যবসায়ী আছে তুমি তাকে হত্যা করো না। সে আমার কথা শুনে নাই, তাকে হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, এবং তার সম্পত্তি যতটুকুন ছিল সবগুলো আত্মসাৎ করে সে কোটিপতি হয়ে গেছে। তারপরে সে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, হজ পর্যন্ত আর পৌঁছাইতে পারে নাই, প্রতিমধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার মধ্যেই তার নজির আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে। তাহলে কি? হারামের কারণে পার্টনারশিপকে মেরেও ফেললো, তার হক আত্মসাৎ করলো, ব্যাস তার কবর আযাব দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এমন আরো একটি ঘটনা আছে। ঠিক এমনইভাবে এক বাণিজ্যিক কাফেলা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হজ করতে যাচ্ছে, প্রতিমধ্যে হঠাৎ একটি লোক ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে যেখানে কবর খনন করে সেখান থেকেই দেখা যায় সাপ বের হয়। প্রথম কবরটা বাদ দিয়ে আরেকটু দূরে গিয়ে আরও একটা কবর খনন করলো। তাকিয়ে দেখছে সেই কবর থেকেও সাপ বের হচ্ছে।
আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকি শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আবার কিছু দূর যাওয়ার পরে যেহেতু এই কবর থেকে সাপ বের হচ্ছে, আরেকটা কবর খনন করে দেখে সেখান থেকেও সাপ বের হয়। এবার দলের আমিরের কাছ থেকে অথবা অন্য কোনো একজন পথিক থেকে খবর পেলেন একটু দূরে একটা কাফিলার মধ্যে যিনি আমির আছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তারা সিদ্ধান্ত নিল, যেহেতু রাইসুল মুফাসসিরিন এত বড় সাহাবা, ওই সাহাবার কাছে আমরা যাই, পরামর্শ করি কি করা যায়। তখন ওই সাহাবা কি করতে পারি আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ভাই কিছুই করার নাই, তার জীবনের মধ্যে কোনো একটা বদ আমল ছিল, বদ আমল, এই বদ আমলের কারণেই হয়তো আজকে এই অবস্থা হচ্ছে। পৃথিবীর যেখানেই তুমি যাও না কেন, যেথায় তুমি যাও না কেন, যেখানেই তুমি কবর খনন করবা সেখান থেকেই দেখবা সাপ বের হয়ে আসবে। অতএব কিছুই করার নাই, যে কোনো একটা কবরের মধ্যে তার লাশ তুমি রেখে দাও, তারপরে মাটি চাপা দিয়ে উঠে যাও, কিছুই করার নাই। বড় ব্যথা তোর দিল নিয়ে লোকটাকে সাপওয়ালা কবরের মধ্যেই দাফন করে দেওয়া হলো। হাজী সাহেবরা হজের কাজ সম্পাদন করলো, বাড়িতে ফিরে আসে, ওই সাথীর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বোন এমন ঘটনা আপনার স্বামীর সঙ্গে ঘটেছে, কারণটা কি আমাদের সাথে লুকাবেন না? এমন কোনো অপরাধ কি তার জীবনে আছে যে অপরাধের কারণে আজকে আল্লাহ তাকে এই আযাব দিচ্ছে? চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলি, কতবার না করেছি, কতবার নিষেধ করেছি। আমার স্বামী ছিল একজন কাঁচা বাজার ব্যবসায়ী, তরকারি বিক্রি করতেন, মানুষকে মাপের মধ্যে ভেজাল করতেন। একটা তরকারির পোটলা যখন বাঁধতেন, ভালো খারাপ মিলিয়ে প্যাকেজিং করে মানুষকে দিয়ে দিত। কাঁচা বাজার, সে জানে এটা নষ্ট, ভালো না, এই নষ্ট এবং ভালো দুইটাকে মিলিয়েই আস্তেই করে প্যাকেজিং করে লোকটার হাতে দিয়ে দেয়। এইভাবেই সে ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক হয়। এক পর্যায়ে সে হজের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরেও তিনটা কবর খনন করার পরেও তার কবরের মধ্যে সাপ ঢুকে যায়। তাহলে দেখেন, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় তার জন্য এই শাস্তি। মারা যাওয়ার পরেই একটা নজির তৈরি হয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা বললাম, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আপনাদেরকে আমি এটাই বলতে চাই, মুদ্রা কথা, যে হারাম বক্ষণ করে, হারাম দিয়ে পুরো শরীরটাকে সাজিয়ে আপনি জান্নাতে মেহমান হওয়ার স্বপ্ন দেখেন, এটা আসলেই নির্বোধের কাজ, এটা আসলেই বেআকালি কাজ, এটা কখনো কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? অন্যকে ঠকিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন, অসম্ভব। আপনি এই টাকা পয়সা কামানোর পরেই দুনিয়ার মধ্যেই যতটুকু সুখ পাওয়ার পেয়ে যাবেন, কিন্তু জান্নাত পর্যন্ত আপনি এই সুখ আর পাবেন সে আশা করা কখনোই উচিত নয়। এই কারণে আমরা যারা ব্যবসা করি, ব্যবসার মধ্যে কখনো হারামকে টেনে নিয়ে আসবো না। আল্লাহ এটাকে হালাল করেছে। আপনি হালাল ভাবেই এই রিজিকটাকে অন্বেষণ করেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ার ইরাদা করেন, নিজেকে তৈরি করেন। বয়স চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমল হচ্ছে না, আমাদের ভুলেই থেকে যাচ্ছে। দিন বদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ভুল আমাকে পিছুই ছাড়ছে না। আমি আমার ভুলকে নিয়ে ক্রমাগত অগ্রসর হয়েই যাচ্ছি। এক পুরুষের ইনকামে পুরা পরিবার নাপাক হয়ে যায়, শুধুমাত্র একজনের ইনকামের কারণে। জিনিসটার দাম 10 টাকা,
আপনি জানেন মার্কেটের দাম 10 টাকা। বিশেষ করে আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি দেখবেন লঞ্চ, স্টিমার, বিভিন্ন রেলওয়ে, এয়ারপোর্ট, এই সমস্ত জায়গায় বাস কাউন্টার, এই সমস্ত জায়গায় আপনি যখন যাবেন, যারা নিয়মিত সফর করেন তারা জানবেন একটা পানির দাম 15 টাকা, সেখানে যাওয়ার পরে পানির দাম করে দেয় 20 টাকা, করে দিচ্ছে 25 টাকা। বিশেষ করে লঞ্চের মধ্যে এই সমস্ত স্টেশনগুলোর মধ্যে আমি বেশি দেখেছি। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি গাড়ি চালাচ্ছেন, নতুন একটা লোক আপনার এলাকায় এসেছে, সে জানে না এই জায়গার ভাড়া কত টাকা। আপনি এখানে একটা সুযোগ লুপে নিলেন, সে জিজ্ঞেস করলো ভাই কত টাকা, আপনি বললেন 10 টাকার ভাড়া, 30 টাকা। আশপাশে কোনো গাড়ি নাই, বেচারা বিপদে পড়ে গেছে, আপনার গাড়ি দিয়ে যেতে হবে, কোনো গাড়ি নেই, চেনেও না, বাস 10 টাকার ভাড়া আপনি নিয়ে নিলেন 30 টাকা, পুরো টাকাটাই হারাম। আমি প্রায় সময় যখন স্টানে নামি, কোনো প্রোগ্রামে যাই অথবা কোনো কাজে যাই, রাত যখন গভীর হয়, এক লোক অটো চালায়, উনি আমাকে বলে হুজুর এখন রাত এত, রাতের ভাড়া আলাদা। তো সম্পূর্ণ বাজার থেকে মৈকলি বাজার আমার থেকে বলছে যে হুজুর 40 টাকা দিতে হবে। আমি বললাম কেন? এটা রাতের ভাড়া। মৈকলি মেন রোড থেকে বাজার পর্যন্ত 40 টাকা ভাড়া। তখন আমি বললাম ভাইজান এটা কি জায়েজ হচ্ছে? টাকা যদি না থাকে আপনি আমাকে বলেন, আমি আপনাকে দিই, কিন্তু পুরো টাকাটা তো হারাম হবে। মাশাআল্লাহ, বহু ব্যবসায়ী এমনও আছে সিস্টেমে ব্যবসা করছে, তাদের যেই মিটার আছে, দাড়ি পাল্লা আছে, এটাকে এমন একটা সিস্টেম করে রাখে, হবে 1.5 কেজি 2 কেজি, দেখাবে 3 কেজি, বাস আপনাকে ঠকিয়ে দিচ্ছে। তিনি ভাবছে তিনি অনেক টাকার মালিক, অথচ তিনি আগুন পান করছে। নানানভাবে মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সিস্টেমে মানুষ হারাম খায়। কথা ঠিক না ঠিক? সমাজের বাস্তব চিত্র কিনা এগুলো। মানুষ যখন বিপদে পড়বে পণ্যের দাম তখন বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার। এসএসসি পরীক্ষা চলতেছে, ধরেন পরীক্ষা শেষ, এখন তো রেজাল্ট ঘোষণা হয়েছে, ভালো কথা। এখন দেখবেন মিষ্টির দোকানে আগুন। কারণ কি? চারিদিকে মিষ্টির উড়াধুরা অবস্থা, সবার মিষ্টি লাগবে, এদিকে তাদের মার্কেট গরম। এখন তারাই যেন বাংলাদেশের মিনিস্টার, যত পারে দাম বাড়ায়। করোনাকালীন সময় দেখেছি, বন্যার সময়গুলো আমরা দেখেছি। ওই সময়গুলো এমন কিছু ব্যবসায়ী বের হয়েছিল, মানুষ খেতে পায় না, বাড়ি হারিয়েছে, সন্তান হারিয়েছে, লাশের উপরে লাশ, চারিদিকে লাশের মিছিল চলছে, লাশের গন্ধে আকাশ পাতাল পর্যন্ত কেমন যেন গন্ধ হয়ে গেছে। ওই সময় এই সমস্ত অসাধু ব্যবসায়ীগুলো তখনও পর্যন্ত পানির উপরে 30 টাকা 40 টাকা করে মাত্র 1 পা পানি বিক্রি করেছে। কথা ঠিক না বেঠিক? তারাও দেখবেন দিন শেষে জান্নাতের আশা করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এমন ব্যবসায়ী দেখেছি, এমন গাড়ি চালকও পেয়েছি যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, হারাম খায় না, বরঞ্চ নিজে গাড়ি ড্রাইভ করে এবং এটাও চিন্তা করে যে আমি ড্রাইভ করছি, আলহামদুলিল্লাহ আমার টাকাও আসতেছে, অপর ভাইয়ের উপকারও হচ্ছে। ঠিক কিনা? যারা ব্যবসা করছি, যাদের দোকানপাট আছে, আমরাও যার যতটুকু ন্যায্য আছে তাকে ততটুকুই দিব। 1 ছটাক 1 বিন্দু পরিমাণ কমও দিব না। যদি আপনি 1 বিন্দু পরিমাণ কম দিয়ে থাকেন, পুরো ব্যবসাটাই আপনার হারাম হয়ে যাবে। এই কারণে ভাই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি, প্রান্তে প্রান্তে, নগরে নগরে, শহরে শহরে, বহু জায়গায় দেখেছি এমন বহু মানুষ আছে যারা কৃষিকাজ করে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, অথচ মাথার গাম পায়ে পড়তেছে, সাদা চামড়া কালো হয়ে গেছে, তারপরও আল্লাহর বিধান লঙ্ঘন করে না, নামাজ ছাড়ে না, মানুষকে ঠকায় না। আছে কি নাই?
এমন বহু ব্যবসায়ী পেয়েছি, বহু গাড়ি চালক পেয়েছি যারা নামাজ ছাড়ে না, যারা হকের মধ্যে কখনো ত্রুটি করে না, অন্যকে ঠকায় না, হালালভাবে থেকেই নিজের ইনকামিং সোর্সকে জারি রাখছে, হালাল উপার্জন করছে। আল্লাহ তাআলা কি তাদেরকে খাওয়াচ্ছে না? আল্লাহ তাআলা কি তাদেরকে চালাচ্ছে না? প্রিয় ভাই কথা বলুন, চালাচ্ছে কি না? তাহলে আল্লাহ তাআলা যদি তাকে চালায়, সে রব কি আমাকে চালাতে পারবে না? এই কারণে হারাম থেকে বেঁচে থাকবো, হালালের উপর অটল অবিচল থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে চিৎকার করে বলে ইনশাআল্লাহ। হারাম খাবো, হারাম খাবেন তাহলে বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন।